পার্কে গিয়ে জেনা করে, কেউ যদি পার্কে গিয়ে অপরাধ করে, গুনাহে লিপ্ত হয়, সেটা সমাজের কাছে কিছু নয়। আবার ওই মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে সরকার চলে আসবে বাল্য বিবাহ ঠেকাও বলে। তাহলে বাল্য বিবাহ যদি ঠেকানো লাগে, বাল্য প্রেম ঠেকাবে কে? বাল্য জেনা ঠেকাবে কে? সরকার শুধু বাল্য বিবাহ ঠেকাতে চায়, বাল্য প্রেম তো ঠেকাতে চায় না, বাল্য জেনা তো ঠেকাতে চায় না। যদি বাল্য জেনা চলতে পারে, বাল্য প্রেম চলতে পারে, তো বাল্য বিবাহ তার চেয়ে বেশি চলতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে বিবাহকে সহজ করতে হবে। বিবাহের অত অনুষ্ঠান, অত টাকা পয়সা খরচ, এত অপসংস্কৃতির প্রয়োজন নাই। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী মসজিদে সাদা মাটা ভাবে বিবাহ হবে, তাহলে এই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে, এই পরিবারে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। একটা জিনিস মনে রাখবেন, বিবাহ আর সন্তান হচ্ছে রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার রাস্তা। বিবাহ আর সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত উন্মুক্ত হওয়ার রাস্তা। কিন্তু ওই বিবাহ হতে হবে শরীয়ত সম্মত। আপনি হয়তো বলতে পারেন, কেমনে বিবাহ এবং সন্তানের মাধ্যমে রহমত এবং বরকতের দরজা উন্মুক্ত হবে? আমি আপনাকে বলি, যখন আপনার জন্ম হয়েছিল তারও এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনি আপনার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছেন, যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছিল। ওই রিজিক আল্লাহ আপনাকে দিবেই। মা মিন দাব্বাতিন ফিল আরজি, জমিনে এমন কোনো পশু পাখি প্রাণী জীব জন্তু পাখালি মশা মাকড় পোকা মাকড় যা কিছু পৃথিবীতে বিচরণ করে, সকলের রিজিকের জিম্মেদারি আল্লাহর উপরে। যখন কুল্লামা দাখালা জাকারিয়া, যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে মেহরাবে প্রবেশ করে, ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের নিকটে অসময়ের ফল, অসময়ের আম, অসময়ের লিচু, তখন তিনি বলেন, আন্না লাকি মারিয়াম, মারিয়াম এগুলো তুমি কোথায় থেকে পাও, কোথায় থেকে আসে? মারিয়াম উত্তরে বলে, মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা করবে, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। মানুষ তো তাও কল্পনা করতে পারে, অমুকের কাছে 5,000 টাকা ধার আছে, ফেরত পাবো, দোকানে এত টাকা লাভ হতে পারে, সেটা পাবো, মাস শেষে এত টাকা বেতন পাবো, এটা মানুষের কল্পনা। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, তো তাকে আল্লাহ কোথায় থেকে রিজিক দিবে তা সে কল্পনাও করতে পারে না। তো রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। এখন কথা হচ্ছে, আপনি যখন একাই আছেন তখন আপনার রিজিকটা আল্লাহ আপনাকে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবে? আপনি যদি কাজ করেন, ঘর থেকে বের হন, তো আপনি আপনার রিজিক পেয়ে যাবেন, এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ পৌঁছাবে। কিন্তু যখন আপনি আরেকজনকে বিবাহ করে আপনার ঘরে নিয়ে আসতেছেন, তখন ওই স্ত্রীর কপালেও তো রিজিক লেখা আছে, না নাই? সেও তো একটা রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে। তো তার কপালে যে রিজিক আছে, ওই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। যখন আপনার সন্তান হবে, ওই সন্তানও তো একটা রিজিক নিয়ে পৃথিবীতে আসতেছে। ওই সন্তানের রিজিকে যদি পাকা বাড়ি, 100 তলা বিল্ডিং, পোলাও কর্মা মাছ গোস্ত, ওই সন্তানের রিজিকে যদি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা থাকে, তো ওই সন্তান যেহেতু আপনার খায়, আপনার পরে, তো ওই জিনিসগুলো আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। খুব কম সময়ে মানুষের রিজিক তার একার তাকদিরে বাড়ে, খুব কম সময়ে। যদি কারো তাকদির আল্লাহ বড় করে দেয়, ভাগ্য ভালো করে দেয়, তো একার তাকদিরেই বাড়তে পারে। কিন্তু অধিকাংশ সময়ে মানুষের রিজিক বাড়ে যখন 4-5 জনের তাকদির এক জায়গায় জমা হয়। কথা বুঝাতে পারেনি মনে হয়। আপনার তাকদির, আপনার স্ত্রীর তাকদির, আপনার ছেলে মেয়ের তাকদির সব এক জায়গায় জমা হয়েছে। তাদের তাকদিরে যা যা কল্যাণ আছে, আপনি যেহেতু তাদের খাওয়ান, তাদের পড়ান, তো সব আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। এরকম যত ইয়াতিম, যত দরিদ্র, যত গরিব, যত মিসকিন, যত ফকিরের আপনি দায়িত্ব বহন করবেন, যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন, আল্লাহ তত মানুষের রিজিক আপনার হাত দিয়ে পাঠাবে।
এই জন্য বিবাহ এবং সন্তান হচ্ছে রুজি রুটি, রহমত, বরকতের দরজা উন্মুক্ত হওয়ার রাস্তা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পদ্ধতি অনুযায়ী, সুন্নাতি পদ্ধতি অনুযায়ী বিবাহ করে আল্লাহর রহমত বরকত হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। 35 বছরে গিয়ে বিবাহ করো, 40 বছরে গিয়ে বিবাহ করো, আগে ক্যারিয়ার গঠন করো। অনেক কঠিন করতে চায়, কেননা বিবাহ যখন যত কঠিন হবে পর্নোগ্রাফির ব্যবসা তত চলবে। আর যদি বিবাহ সহজ হয়ে যায় তাহলে পর্নোগ্রাফির ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধস নামবে। এই জন্য যারা এগুলো ব্যবসার পৃষ্ঠপোষক, এই সমস্ত নায়ক, মুভি, সিনেমা, যত মুভি আছে, যত সিনেমা আছে, যত নাটক আছে, যত নাটিকা আছে, সব অবৈধ সম্পর্ককে ভিত্তি করে গড়ে ওঠা। তো যখন বিবাহ সহজ হয়ে যাবে তখন এগুলোর ব্যবসা কমে যাবে। বিবাহ কঠিন, দেরিতে বিবাহ করতে, সেই জন্য এগুলোর ব্যবসা চলবে। এই জন্য বিবাহকে সহজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন মহিলা ডাইরেক্ট বলতেছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। একজন মজলিসে বসেছিল, তুমি কি তাকে বিবাহ করতে চাও? হ্যাঁ, করতে চাই। কিছু আছে? কিছুই নাই। তো কোরআনের বিনিময়ে ওই বৈঠকে আল্লাহ রাসূল বিবাহ দিয়ে দিলেন। এত সহজ বিবাহ। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল বিবাহ করেছে। ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না তার একজন সাহাবী বিবাহ করেছেন। বিবাহ ছিল এত সহজ। আজকে আমাদের মুসলিম সমাজে হিন্দুয়ানি প্রথা ঢুকতে 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 এত নিচে নেমে গেছে সমাজ যে মুসলমান সমাজের মহিলা মনে করে, মুসলমান সমাজের নারী মনে করে যে আমার যদি স্বামী মারা যায় তাহলে এটা আমার জন্য সম্মানের, এটা আমার জন্য মর্যাদার, এটা আমার জন্য মান সম্মানের যে আমি আমার প্রথম স্বামীর, যে স্বামী মারা গেছে, সেই স্বামীর ছেলে মেয়েদের নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। এটা কিন্তু আমাদের সমাজে মানুষ কি মনে করে? ভালো মনে করে, সম্মানের মনে করে। অথচ এটা কোথায় থেকে এসেছে? হিন্দু সংস্কৃতি থেকে এসেছে। হিন্দুদের ওখানে বিধবা বিবাহ নাজায়েজ। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকে লড়াই করতে হয়েছে বিধবা বিবাহ চালু করার জন্য। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি বিধবা। আর আমাদের সমাজে যদি কোনো বিধবার বিবাহ হয় তাহলে মানুষ রি করে ওঠে, ঘৃণার দৃষ্টিতে দেখে। এটা হিন্দুয়ানি সংস্কৃতি। বিবাহকে সহজ করতে হবে, বিবাহকে কঠিন করা যাবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহের ক্ষেত্রেও বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সমাজে বিরূপ চিন্তাধারা, বিরূপ সংস্কৃতি বিরাজ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে আলোচনা শুরু করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা, কোরআনে যখন আল্লাহ বিবাহের আলোচনা শুরু করেছেন সূরা নিসাতে, তখন দুইটা দিয়ে শুরু করেছেন যে তোমরা বিবাহ করো দুইজন নারীকে, দুইটা দিয়ে শুরু করেছেন। 2, 3, 4 সব শেষে বলেছেন যদি না পারো ইনসাফ করতে তাহলে একটা বিবাহ করো। যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। এই জন্য সমাজে বিবাহকে সহজ করে দিতে হবে। এই সমস্ত নায়ক, মুভি, সিনেমা, যত মুভি আছে, যত সিনেমা আছে, যত নাটক আছে, যত নাটিকা আছে, সব অবৈধ সম্পর্ককে ভিত্তি করে গড়ে ওঠা। তো যখন বিবাহ সহজ হয়ে যাবে তখন এগুলোর ব্যবসা কমে যাবে। বিবাহ কঠিন, দেরিতে বিবাহ করতে, সেই জন্য এগুলোর ব্যবসা চলবে। এই জন্য বিবাহকে সহজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন মহিলা ডাইরেক্ট বলতেছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। একজন মজলিসে বসেছিল, তুমি কি তাকে বিবাহ করতে চাও? হ্যাঁ, করতে চাই। কিছু আছে? কিছুই নাই। তো কোরআনের বিনিময়ে ওই বৈঠকে আল্লাহ রাসূল বিবাহ দিয়ে দিলেন। এত সহজ বিবাহ। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল বিবাহ করেছে। ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না তার একজন সাহাবী বিবাহ করেছেন। বিবাহ ছিল এত সহজ।